যেই দাওয়াত দিছে আর্জেন্টিনা, আমার মনে হয় ভাই এই জায়গায় তারা এখনো কাঁপতাছে। 3-1 হতে পারে বা 3-0 হতে পারে। ব্রাজিলের দলের অনেকে এত শারীরিক প্রবলেম কেন? সবসময় যদি একটা দল কাপ নিয়ে যায় এটার মধ্যে সৌন্দর্য থাকে না। ব্রাজিলের সাপোর্টার এবং হতাশাজনকভাবে আমি এখন স্পেনের গেঞ্জিটা পরে আছি। আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, জার্মানিকে নিয়ে আসবেন, জার্মানি পারবে না। তারপরে স্পেন নিয়ে আসবেন, স্পেনের সম্ভব না এই টিম রে হারানোর। আমরা বাপদাদার সম্পত্তি কল্পনাও করি নাই যে এই পৃথিবীতে আগামী প্রজন্ম জানবে যে ফুটবলে কামব্যাকের জনককে, সবাই বলবে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলে দুই পরাশক্তি, দুই ভিন্ন দর্শন। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। কার হাতে উঠছে সোনালী ট্রফি? বিশ্বকাপ মহারণে এইবার মুখোমুখি এই দুই ফুটবল জায়ান্ট। মেসির অভিজ্ঞতা নাকি স্পেনের দূর দূরান্ত দলগত ফুটবল? কার হাতে উঠছে এই সোনালী ট্রফি? কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন এই ফুটবল ফাইনালে। চলুন জেনে আসি এই নিয়ে দর্শকরা কি ভাবছেন। যেই দাওয়াত দিছে আর্জেন্টিনা, আমার মনে হয় ভাই এই জায়গায় তারা এখনো কাঁপতাছে, কারণ স্পেন অলরেডি কাঁপা শুরু করছে। আমাদের আজকের দেওয়া দেখা ইনশাআল্লাহ তাআলা আমরা স্পেনের সাথে ভালো খেলবো, আর আর্জেন্টিনা স্পেন অলমোস্ট সিমিলার খেলে। এখানে আমাদের জমবে, এটা ভালো জমবে, এই কথা সত্য কথা। সো আমার কনফিডেন্স হচ্ছে এই যে আর্জেন্টিনা জিতবে ফাইনালি। আজকে যেভাবে কামব্যাক করছে, আগের ম্যাচে কামব্যাক করছে, তার আগের ম্যাচে কামব্যাক করছে, সো কামব্যাকের জনক হয়ে গেছে এখন ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে আর্জেন্টিনা। সো স্পেন একটা দিলেও খুশি হওয়ার কিছু নাই, স্ট্যাটাস দিয়েন না, আগেই বলতেছি, কারণ আমরা লাস্টে গিয়ে খেলি 10 মিনিট, আমরা খেলি উস্তাদের মতো ভোরবেলা, বুঝছেন? ভোরবেলা খেলা মনে করেন যে দিনের বেলা জয়। ওকে, সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আর্জেন্টিনার আজকের পারফরমেন্স, ইভেন আগের ম্যাচের, ইভেন তার আগের ম্যাচের পারফরমেন্স মানে দারুণ ছিল। ইভেন আমরা কল্পনাও করি নাই যে এই পৃথিবীতে আগামী প্রজন্ম জানবে যে ফুটবলে কামব্যাকের জনককে, সবাই বলবে আর্জেন্টিনা। ফুটবলের ইতিহাসে সেরা প্লেয়ারকে সবাই বলবে মেসি। এই জিনিসটা অলরেডি হয়ে গেছে, কিন্তু কামব্যাকের যে ব্যাপারটা, এটা আমাদের কল্পনায়ও ছিল না। আমরা আর্জেন্টিনার উপর দারুণ খুশি। আর আমার একটা প্রেডিকশন আছে স্পেনের সাথে, মোস্ট প্রবাবলি 2-1 হবে। এটা হইতে পারে যে আর্জেন্টিনা আগে একটা দিবে, পরে একটা খাবে, লাস্টে একটা দিয়ে জিতবে, কারণ আর্জেন্টিনা তো এই পাগলামি শুরু করছে গত 3টা ম্যাচে। সো ইনশাল্লাহ আমরা জিতবো, ভামোস আর্জেন্টিনা। আমি প্রথমে বলেছি অতীত ভুলে গেলে আসলে চলবে না। 2018 সালে আর্জেন্টিনা যেভাবে খেলেছিল, দীর্ঘ 36 বছর পর কাপ পেয়েছে 2022 সালে। 18 সালে যে খেলাটা ছিল তখন 6-1 হেরেছিল সম্ভবত। এখন খেলার উন্নতি হয়েছে, এখন ভাই যে প্রেডিকশন দিল 2-1 হবে, আমি মনে করি এবার 3-1 হতে পারে বা 3-0 হতে পারে। এটা স্পেন দিচ্ছে। ওকে ওকে ওকে, ওয়েট অ্যান্ড সি। 2018 সাল ভুলে গেছি, আমরা 2026 সাল নিয়ে বাঁচি, আমরা প্রেজেন্ট নিয়ে বাঁচি। সো 2018 সালের কথা কখনোই সামনে আসবে না। আমাদের এখন যে টিম, এই টিম রে আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, জার্মানিকে নিয়ে আসবেন, জার্মানি পারবে না। তারপরে স্পেন নিয়ে আসবেন, স্পেনের সম্ভব না এই টিম রে হারানোর। সো আমরা 2-1 গোলে আমরা স্পেনরে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। সেই কোয়ার্টার ফাইনালে জার্মান আর ব্রাজিলের যে খেলাটা হলো 7-1 গোল, এটা সবাই দেখছেন। সো 2026 সালে যে খেলাটা হলো সেখানে কি করলো তারা, কিন্তু নরওয়ের সাথে পাত্তাই পাইলো না, দেখছেন তো? ওই সৌজন্যমূলক নেইমারের গোল দিয়ে কি হলো, 2-1 গোল হলো। সো আমি বলি ব্রাজিল আসলে সবসময় 7-1 গোল যেটার কথা সবাই বলে, এখানে একটা কথাই বলতে চাই, এটা তো বাপ যে পথে গেছে, জার্মানি তো এবার কার সাথে হারছে দেখছেনই তো, যে পথে গেছে এই ব্রাজিলও ওই একই পথে গেছে। সো এখানে এই লজিক নিয়ে আসেন না। এইগুলা টিম, এই ব্রাজিল টিম 2038 সালে আবার কামব্যাক করতে পারে, তার আগে কোনোভাবেই সম্ভব না। আমি একটা কথা বলি, স্পেন অবশ্যই লামিন ইয়ামালের দল, তারপরে পেদ্রির দল। সো আমি একটা কথা বলি, আর্জেন্টিনা লিওনেল মেসি সে হলো গুরু, আর শিষ্য হলো লামিন ইয়ামাল। সো এখানে গুরু শিষ্যের খেলা হবে, সবাই এনজয় করবে। সো আমরা একটা কথাই বলি, উস্তাদের ম্যাচ শেষ সাথে। সো এমন খেলাদের দেখাবে, মেসিময় খেলা দেখাবে। 2022 সালের নাই, আমরা 2026 সালে আমরা 3 স্টার চেঞ্জ করে 4 স্টার হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, বিশ্বাসী, আমরাই চ্যাম্পিয়ন হব। আমি প্রথমত বলি, প্রত্যেকটা দল যে মানে ব্রাজিল নিয়ে যারা কথা বলছে, এক একটা দল এক একবার নিবে। আমি ধরেন যে ব্রাজিল প্রত্যেকবার নিল, এটা সৌন্দর্য থাকে না। এক একবার এক এক দল নিবে। এবং 2002 এর দিকে যে খেলোয়াড়গুলো ছিল, রোনালদো, তার হ্যাঁ, ওই মানে ওরা যদি থাকতো তাহলে আজকে ব্রাজিলের মানে এরকম দুর্বল হতো না। এবং আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষের শারীরিক একটা পরিবর্তন হয়, সবসময় যে একটা দলের ভালো খেলোয়াড়গুলো থাকবে, হ্যাঁ, সবসময় যে ভালো খেলবে এটাও না। উনি যেটা বলেন যে আর্জেন্টিনা হ্যাঁ ঠিক আছে ভালো খেলছে, ওনারা যে সবসময় ভালো খেলবে এটাও না। আজ ওনারা যে সবসময় কাপ নিয়ে যাবে এটাও না। আর সবসময় যদি একটা দল কাপ নিয়ে যায় এটার মধ্যে সৌন্দর্য থাকে না। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে গিয়ে
আর না না, আর সে আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনারা অনেকে বলছে 7 আপ বা 7 আপ বললেও যে আমি মনে করি যে আমাদের 30টা মেটে 5টা ওয়ার্ল্ড কাপ দেখে 7 আপ খেয়ে না, ঠিক আছে? আর আপনারা কি 5টা ওয়ার্ল্ড কাপকে অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে? যেটা বলেন না কেন, আমরা তো এখন না না বিতর্কিত আপনারা যে হাত দিয়ে গোল দিয়েছি এটা কি বিতর্ক ছিল না? এটা তো বিতর্ক ছিল আমি বলি না, কেন ঝগড়া ভাইয়া? প্রেসিডেন্ট কে ছিল? আচ্ছা শুনেন, এখানে 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 আমি কথা শেষ করি। এখানে ঝগড়াঝাটি কিছু নেই। একদল সবসময় যে আর্জেন্টিনা ভালো খেলবে এটাও না, সবসময় ব্রাজিল খেলবে সেটাও না। এখন হচ্ছে যে আমি মনে করি যে 2002 সালে যে খেলোয়াড়গুলো ছিল সেগুলো তো এখন নাই। হ্যাঁ, পরিবর্তনে শারীরিক পরিবর্তন থাকতে পারে, মানসিক সব দিক মিলিয়ে যে সবসময় যে ব্রাজিল নিবে কাপ এটাও না। তো মানে ও ইতিহাসকে কখনো অস্বীকার করা যাবে না, নেগলেক্ট করা যাবে না। যেটা সত্যি সেটা যতই কথা বলেন না কেন, আমরা এখনো 5 বার এগিয়ে আছি, এটাকে অস্বীকার করা যাবে? আমরা যে 5 বার এগিয়ে আছি অবশ্যই অস্বীকার করা যাবে না। সো ব্যক্তিগত পছন্দকে যদি উগ্রতার মধ্য নিয়ে যায়, এটা তো আসলে সৌন্দর্য না। এখন না ব্রাজিল না না আর 5 বার ওকে শুনেন, ফাইন, 5 বার আমরা নিয়েছে বাপদাদার সম্পত্তি। শুনেন, বাপদাদার সম্পত্তি এটা তার অস্বীকার কথা না। বাপদাদার সম্পত্তি নিয়ে তো বড়াই করবো, আমি কি নিয়ে বড়াই করবো? আমার বাপদাদার সম্পত্তি দিয়ে বড়াই করবো, আমরা ঠিক সেটা আছে? করি না, আমরা নিজেরা করি। এখন আমার কথা হচ্ছে এবার নেইমারের জন্য মন খারাপ হচ্ছে, নেইমার নাকি আর খেলবে না। আমি চাই, নেইমারও এবার শারীরিকভাবেও অসুস্থ ছিল, সেটা আপনারা সবাই জানেন, মাঠেও দেখা গিয়েছে। সো আমি চাই নেইমার আবার কামব্যাক করুক। আরেকটা আমার প্রশ্ন হলো, না ব্রাজিলের দলে অনেকে এত শারীরিক প্রবলেম কেন? শারীরিক তারা কি শারীরিক প্রবলেম হলো আমরা এখনো এগিয়ে আছি 5 বার। হ্যাঁ, এখন আপনারা কাপ নিয়েছেন গত বছর, গত ইয়েতে 36 বছর পর, তাই তো? আমরা তো 36 বছর তো আমাদের এখনো হয়নি। এখন ফাইনালে গিয়ে কি হয় দেখেন, আগে অ্যাডভান্স কথা বলে লাভ নেই। আমি মনে করি যে হচ্ছে আর্জেন্টিনা জিতবে না, আমার কাছে মনে হচ্ছে স্পেনই জিতারই সম্ভাবনা বেশি, কারণ ফ্রান্সের সাথে যেভাবে স্পেন খেলেছে এটার পর আমি আর আর্জেন্টিনা হচ্ছে মনে করি না জিততে পারে। আমি মনে করি 3-2 স্পেন 3-2 জিতবে, এক্সট্রা টাইমে যাবে, দেন 3-2 জিতবে, আবার উল্টাটা হতে পারে। জিতবে তো আর্জেন্টিনা, কারণ তাদের দুর্দান্ত একটা ফর্ম এখন পর্যন্ত চলতেছে। ইভেন গত ম্যাচগুলো দেখলে বোঝা যায় যে তারা যেভাবে লাস্ট মুহূর্তে কামব্যাক দেয়, এটা মানে আর্জেন্টিনার সমর্থক যারা আছে বা টিম তাদের জন্য অনেক ভালো। আমরা হচ্ছে এটা প্রত্যাশা রাখতে পারি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, ফ্যান্স হিসেবে, যে ফাইনালও তারা একটু ভালো কিছু করবে। আমি স্পেনকেই সাপোর্ট করছি, কেননা আসলে তার কারণ, এর পিছনে একটা কারণ আছে। কারণ আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার এবং হতাশাজনকভাবে আমি এখন স্পেনের গেঞ্জিটা পরে আছি, স্পেনের জার্সি পরে আছি আর কি। ফাইনাল অবশ্যই, যেহেতু ফাইনালে গেছে দুইটা দল অবশ্যই অনেকগুলো দলকে হারিয়ে গেছে, তো অবশ্যই ফাইনালে একটা খেলা হবে। কিন্তু আমি তারপরে স্পেন সাপোর্ট করছি আর কি। মানে আমি চাই যে ফাইনালের যে ওয়ার্ল্ড কাপটা ওটা স্পেন জিতুক। ফাইনাল যদি এখন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেটা আসলে আমাদের করার কিছুই নাই, এটা সরাসরি ফিফার যে যারা অথরিটি আছে তাদের প্রতি তাদের দায়িত্ব থাকবে, এবং আমাদের যে ঘৃণাটা থাকবে বা আমাদের এত মানে আমরা সারা বাংলাদেশের অনেকগুলো মানুষ বা প্রায় সব মানুষই ফিফা নিয়ে একটা আশা রাখে বা হচ্ছে একটা মানে আশা রাখে যে এটা একটা মানে সুষ্ঠু স্বাভাবিকভাবে হবে। কিন্তু এর মধ্যেও যে প্রশ্নবিদ্ধ হচ্ছে ম্যাচগুলো, এটা আসলে খুবই লজ্জাজনক। আর যদি এরপর যদি এত কিছু মানুষের যখন ভয়েস উঠতেছে, তখন তারপরেও যদি আসলে ফাইনালটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে এটা আসলে ফিফার দায়িত্ব, এটা আসলে আমাদের করার কিছু নাই। এবং ধীরে ধীরে যদি এর পরবর্তীতে এর কারণে হতে পারে যে ফিফার যে একটা মানে কি বলবো, একটা যে আকর্ষণ ছিল মানুষের ফিফার প্রতি বা ওয়ার্ল্ড কাপ দেখার প্রতি, এটাও ধীরে ধীরে কমবে আমার মনে হয়। হাড্ডাহাড্ডি কেমন হবে জানি না, ভালোই হাড্ডাহাড্ডি হবে, দুটো দলই সমান কম্পিটিটিভ। আশা করি আর্জেন্টিনাই জিতবে। এটা আসলে খুব টাফ, হতে পারে এক্সট্রা টাইমে যেতে পারে, বাট আমার কাছে মনে হয় যে 3-2 এরকম।